আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম নূর পিজন অ্যান্ড এগ্রিকালচার ফার্মের। এটা হলো আমার ছাদ বাগানের পুরনো কালো বেগুনের গাছটা। এখনও মোটামুটি ভালো বেগুন হচ্ছে, সেই জন্য এগুলো এখনও উঠায় ফালাই দিই নেই। মাঝে মাঝে চিন্তা করি উঠাই ফেলবো, আবার রেখে দিছি। এই যে দেখেন কতগুলা ধরছে। খাওয়ায় অনেক ভালো এগুলা, অন্য কোনো সার দেওয়া হয় না গাছে। দেখেন এগুলা জাত অনেক ভালো, লম্বা বেগুন। দেখেন আরো হয়েছিল, ওগুলো হারভেস্ট করছি। এই যে আরেকটা ওদিকে। আর ইচ্ছা করলে ছাদে এরকম লাগাইতে পারেন, বেগুন অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। বেশি যত্ন করতে হয় না। এটা আরেকটা বেগুন গাছ, 10 ইঞ্চি একটা টবে লাগানো হয়েছে। এগুলা গাছে কাটা আছে, এটাতে জানি না কীরকম জাতের হয়। যদি ভালো জাত হয় তাইলে বড় একটা পাত্রে লাগাই দিব। আমি গাছের জন্য এটাতে 250 গ্রাম পরিমাণ সরিষার খোল ভিজায় রাখি। 8-10 দিন পর সরিষার খোল আর বাতের মার, এই যে বাতের মার সরিষার খোল 10 দিন ভিজায় রাখার পর এভাবে লাড়া দিয়া আপনার ছোট ছোট এক মগ পানির সাথে 5-7 মগ পানি মিক্স করে এরপর আমি গাছে ব্যবহার করি। এই হলো আমার ছাদ বাগানের, এগুলো হলো ফুলকপি গাছগুলা। এর আগে একবার ভিডিও দিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। নেট দিয়ে ঘুরে রাখতে হয়, এগুলো আবার চড়ুই পাখি খেয়ে ফেলে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলোর একবার ভিডিও দিয়েছিলাম ছোট অবস্থায়, এখন দেখেন আবার দিবে ইনশাল্লাহ, আরও আপডেট পাবেন। এগুলোতে অন্য কোনো সার দেওয়া হয় নাই, শুধু ওই সরিষার খোল পচানো পানি বাতের মারের সাথে পচাইয়ে তারপর দেওয়া হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা। আশা করি ফুলকপি হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত এটা হলো আবার একটা আপনার পেয়ারা গাছ। এটা হলো পুরনো জাতের দেশি পেয়ারা, লাল হয় ভিতরে। এগুলো হলো বেগুন গাছগুলো নতুন করে লাগাইছি। এইটা হইতেছে মাশাআল্লাহ। এইটা আরেকটা বেগুন অনেক ভালো হয় ছাদে, আপনারাও লাগাইতে পারেন। যাদের ছাদ খালি আছে কিছু মাটি দিয়ে লাগাই দিলেই হয়। এই যে টালটা দেখা যায় পিছনে, এটাতে আমি গরমের সিজনে ধুন্দুল লাগাই, এটাতে অনেক হয় দ্বিবংশাল আপডেট। এটা হলো আপনার কি গাছ, এটা কলা গাছ, এটারও দিয়েছিলাম একবার আপডেট। G9, এটা হাউস করে লাগানো। এগুলো হলো বেগুন গাছ, যেহেতু ওগুলো উঠে ফালাই দিব পরে লাগানো হয়েছে। আর ছোটো গাছ এই ফল চলে আসতেছে, ফুল, এবং দুইটাতে দুইটা হয়েছে। এগুলা হাট থেকে কিনা, কি জাতের বলে দিছে, লম্বা হবে, কনফিউজ ছিলাম হবে কিনা। তো দুইটাতে দুইটা হয়েছে, লম্বা জাতেরই ইনশাল্লাহ, ভালো জাতেরই দেখা গেল। এই যে এই পাশে একটা হইতেছে ছোট্ট, বোঝা যায় লম্বা জাতের। লম্বা বেগুনগুলি ছাদে হয়, গোলগুলো অনেক শক্তি প্রয়োজন হয়, অতটা ভালো হয় না।
এই জন্য পরে আইনে 4টা গাছ লাগানো হয়েছে। আশা করি এগুলাতে রোজাতে ভালো পরিমাণে বেগুন থাকবে ইনশাল্লাহ। এটা হলো একটা মরিচ গাছ, এটাতে অনেক মরিচ ধরা আছে, অবশ্য ক্যামেরাতে হয়তো আসে না। যে এই যে এগুলো সব মরিচ, ছোট ছোট, এগুলো এক ধরনের মরিচ। এই মরিচ নাম জানি না অবশ্য। এটা হলো আমার ছাদ বাগানের আরেকটা সবজি গাছ। এরকম একটা গাছ ছাদে থাকলেই হয়। এটা আরেকটা বেগুন গাছ। এটা হলো পুঁইশাক গাছ, আপনারা এই গাছে অনেক। আর এটা বেগুন গাছ, পুরানো ওই বেগুন গাছগুলোর সাথে লাগানো, কিন্তু মাশাল্লাহ ভালো বেগুন হয় এটা। তো এটা হলো একটা কাগজি লেবু গাছ। এখন তো সিজন না, এই জন্য নাই, ফুল আসতেছে, এই যে ছোট ছোট ফুল আসতেছে। প্রায় 1-150 পরিমাণে আসে প্রতি বছর এই গাছটাতে, মাশাল্লাহ অনেক দিন থাকে। এটা হলো আমার একটা আনার গাছ। এটা পাকিস্তান না, এটা হলো অস্ট্রেলিয়ান আনার, অস্ট্রেলিয়া। খুব ভালো জাত বাংলাদেশের আবহাওয়ার জন্য। এটাতে অনেক হয়েছিল আমার, প্রায় 20-25টার মতো হয়েছিল। এই যে দেখেন ভিতরে আপনার বিচি অনেক নরম, প্লাস অনেক মিষ্টি, খুব লাল। এই যে ফুল করতেছে, এটা 12 মাস হয়। বাংলাদেশের আবহাওয়ার জন্য আমি মনে করি অনেক ভালো একটা জাত, এটা অস্ট্রেলিয়ার জাত। এই যে আরও আছে, এদিকে অনেক হয়েছিল। এটার অবশ্য ভিডিও নাই আমার কাছে, ছবি আছে, একটা দেওয়া হয়েছে। আর এইটা হলো আরেকটা গাছ, তিনটা গাছ আছে। এটা হলো ভাগুয়া জাতের। আর এটা হলো পাকিস্তানি, এটা পাকিস্তানি। এখন ফল নাই, আশা করি ফল হবে। শীতের দিন তো, এই জন্য পাতার অনেক সমস্যা, পাতা নাই, পাতা হবে ইনশাল্লাহ। এটা হলো আমার আরেকটা পেয়ারা গাছ, অনেক ভালো জাতের। এটা হলো মাদুরি পেয়ারা। মাদুরি পেয়ারা অনেক মিষ্টি, সুস্বাদু, খুব ভালো একটা জাত। এটা তো অনেক হয় মাশাল্লাহ। আর এটা হলো আমার সেই মুরগির ঘরটা। এগুলা কিছু ইনডোর প্ল্যান্ট। এটা হলো ওই যে ভিতরে দেখা যায় মুরগি, এটা তো হলো লাইজা মুরগিগুলো এটার ভিতরে থাকে। লাইজা মুরগি পাহাড়ি, আপনারা ডিম পাড়তেছে, কারো প্রয়োজন হলে 20 ডিম নিতে পারেন। প্রতিদিন 3-4টা ডিম পাই। 5টা মুরগি আছে, একটা মোরগ। আর এই ঘরটাতে কবুতর আর হলো ফার্মি মুরগি থাকে। ফার্মি মুরগি 60টা, প্রতিদিন 5টা ডিম পাচ্ছি ইনশাল্লাহ। তো আপনাদের যদি কারো 20 ডিম প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন, ইনশাল্লাহ দিতে পারবো। এই যে অনেক চঞ্চল মোরগটা দেখা যায়। আর এগুলি হলো দেশি মুরগি 2টা। এই 2টা ইনশাল্লাহ ডিম পারে প্রতিদিন 2টা একটা। এটা হলো লাইজার একটা বাচ্চা এনেছিলাম।